লোকটা প্রশ্ন করছে, এই লোকটা হলো তাবি, মানে সাধারণ কেউ না, বলতেছে আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা বলার পরে রাবিয়া বসে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, জীবনটা কাটাই দিতেছি আমার রবের জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্য, আমার কুরবানি কার জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। এই জন্য আমি আপনাকে 4টা প্রশ্ন করব। এই 4টা প্রশ্নের উত্তর যদি আপনি আমাকে দিতে পারেন, তাইলে আমি আপনার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হব। 1 নাম্বার হলো, আমি আপনার কাছে জানতে চাই, আমি রাবিয়া বসরি কি জান্নাতি না জাহান্নামী? ওই হাসান বসরি কই তুমি জান্নাতি না জাহান্নামী? আমি কব কেমনে? আল্লাহু আকবার বলা গেল। আপনারা জবান খুলে কোন জানে কে? আর জনে কোন জানে কে? ওই জান্নাতে যাইতে গেলে 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে। আমার আল্লাহ বলতেছেন, এই 2টা কোয়ালিটি যদি অর্জন করতে না পারো তুমি ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক আমল করে, যারা নামাজ কায়েম করে, আর যারা ঈমানদার, এরা লাভবান হয়ে যাবে। আর যারা 2টা কোয়ালিটি হৃদয়ে ধারণ করতে পারে, একটা ঈমান আর একটা আমল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে যারা ঈমানদার হবে এদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ কথা কেন? এই জান্নাতের নিচ দিয়ে প্রবাহমান থাকবে সুন্দর পানির বাতাস। এই যুবক ভাইয়েরা আমার, রাবিয়া বসে ডাক দিয়ে কয়, আপনি আমার বিয়ে করতে প্রস্তাব করেছেন, আপনি বলুন না আমি জান্নাতি না জাহান্নামী? আপনারা জবান খুলে কোন কে জান্নাতি কে জাহান্নামী? এই খবরটা জানে কে? এরপরে রাবিয়া বসি বলে, জাহান্নামের আগুন অনেক কঠিন, এই জাহান্নামের মুখের ভিতরে এই দুনিয়াটা যত বড় হবে, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগে। এত কঠিন জাহান্নামের আগুন, জাহান্নামের জিহ্বা দিয়া টান দিয়া মানুষের জাহান্নামের পেটে পড়াইয়া ফেলবে। 70,000 ফেরেশতা শিকল দিয়া বাঁধা জাহান্নামের গতি আটকাইতে রাখতে পারবে না। ওই জাহান্নামটা এমন ভাবে বেষ্টনী দিয়া রাখবে, 70,000 ফেরেশতাও একেবারে শিকল দিয়া বাঁধাও ধরে রাখতে পারবে না। রাবিয়া বসরি বলে, যখন আমি জাহান্নামের কথা চিন্তা করি তখন আমার ঘুম আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কপালে কি রেখেছেন? আবার জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত, আমার জীবনে আমি কি আমল করেছি, কোন আমলের কারণে আমার আল্লাহ আমার জান্নাত দিবে, এই আমল আমি করতে পারছি কিনা আমি বড় টেনশনে আছি। তবে হাসান বসরি গো, আপনি আমার বিয়ের প্রস্তাব দিয়েছেন, 1 নম্বর প্রশ্ন বললাম উত্তর দিতে পারেন নাই, তাইলে আমিও বলি শুই না যান, আমি জাহান্নামের আগুনে ভয় পাই না, আমি জান্নাতে আশা করি না, আমি আমার রবের পাগল, আমি আমার নবীর পাগল, আমি আমার নবীর পাগল। তোমার দেশে যায় কত আসে গেল, দরম পড়ে আছি বাংলায় যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি মার, ডেকে নাও রোজা তোমার,
দুই হাত তুলে খুশি হবো ইনশাআল্লাহ। আমি কিন্তু মনে করি এই আধা ঘন্টায় যার ভেতরে করতে পারি ইনশাআল্লাহ। আবার 1 ঘন্টা 3 ঘন্টার আলোচনা নিয়ে আসতে পারি, কারণ আমি অযথা সময় নষ্ট করবো না। অনেক দার্শনিক কথাও আজ বলি, সেই কথাগুলো আজ বলছি না কেন, সময়টাকে কাজে লাগাতে হবে। আমরা ইনশাআল্লাহ একসাথে নামাজ পড়বো, কথা বলেন ঠিক আছে? আপনারা উঠবেন না, আমি সময়টা এমন ভাবে ছাড়বো যেন আপনারা আসর নামাজটা পড়তে পারেন। যেহেতু আমি অ্যাভেলেবল এই এলাকাতে আসতে পারবো না, কিন্তু আপনারা যদি হুট করে মাহফিলে ভেঙে চলে যান তাহলে দেখতে অসুন্দর দেখা যাবে। এমন একটা টাইমে তাহলে আমার সাথে সাথে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। দুই হাত সোজা করলে অসুবিধা হবে, বুঝতে পারবেন আপনারা। দুই হাতে সোজা করেন, হাত লড়াই পতাকা বানাই দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধ করে দেন, মাইক্রো সাউন্ড বক্সটা বক্স চেষ্টা করতেছে। জিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় রেখেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাজিগঞ্জের বন্ধু, ও শাহরাস্তির বন্ধু, ও আমার কাতরার বাবারা, কাতরা না চিত্তশী আছেন রে বাবা। চিত্তশীর মানুষ বড় নবীর পাগল, ইউনিয়নের বেলায় এই ইউনিয়নের মানুষগুলা নবীর বড় পাগল। নবীর পাগল না হইলে দুপুর বেলা আমার মতন না খাইয়া এই পাগলগুলো মাহফিলে পয়সা থাকতো না, কথা বলেন। আমি একটু একসাথে যাবো পরে, আগে আমি ফাউন্ডেশনটা গাইরা লই, কথা কর। ফাউন্ডেশনটা লইয়া লই, দেখি কইতালা ফাউন্ডেশন নিতে পারি। ও যুবক, জান্নাত হলো 8টা ফাউন্ডেশন লাগবে, কথা কোন ঠিক কিনা রে বাবা? যুবক ভাইরা আমার বহুত কঠিন, পরে কষ্ট করেছি। চট্টগ্রাম ছিলাম, চট্টগ্রাম থেকে আইসি বাবা। আইসা কোনো রকম আইসা ওই যে বাড়ি তো যায় না, আইসা পড়ে দিছি কুমিল্লাতে সকালে আয়া সূর্য দিয়েছি, এরপরে আইসা পড়ে দিছি। এরপরে দৌড়াইয়া রাস্তায় যে একটা গাড়ি চলে, এই জন্য আমি টাইমে আসতাম পারি না, সময়টা প্যাস প্যাসে গাড়ির কারণে